সেজুতি রাহুলের দিকে তাকিয়ে আছে, রাহুলও সেজুতির দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে এ যেন তাদের শেষ দেখা। রাহুল অনেকটা ভেঙে পড়ল। এখন সে কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে সেজুনিকে বাড়ি নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল সেজুতির বাবা। রাহুল চিন্তায় শেষ, কি করলে সে সেজুনিকে পাবে। এর মধ্যে মেহেদির ফোন আসলো। মেহেদি বলল, কিরে, আর্মির পোস্টের ইন্টারভিউ নিবে আর ৮ দিন পর, তোর কাগজপত্র রেডি কর। রাহুল বলল, তুই যাবি না? মেহেদি বলল, আমরা কেউ যাব না রে, আমাদের রেজাল্টের যে অবস্থা। তারপর রাহুল মেহেদিকে সব ঘটনা খুলে বলল। মেহেদি বলল, আল্লাহ তোর কষ্ট বুঝবে বন্ধু, দেখিস তোর চাকরিটা হয়ে যাবে আর সেজুটিও তুরই হবে। এই খবর মেহেদি সব বন্ধুকে দিল। সব বন্ধুরা দোয়া করল সেজুতির জন্য হলেও যেন রাহুল চাকরিটা পায়। ৮ দিন পর রাহুল কাগজপত্র রেডি করে। রাস্তায় সেজুতির বাবার সাথে দেখা হলো। রাহুল সেজুতির বাবাকে দেখে সালাম দিল, দিয়ে বলল, দোয়া করবেন কাকু, আমি কাগজপত্র জমা দিতে যাচ্ছি, আমি যেন সফল হতে পারি। তারপর রাহুল জমা দিয়ে আসলো। ইন্টারভিউ রাহুল সিলেক্ট হলো। ওইখানে বলা হলো 15 দিন পর ঢাকায় ট্রেনিং মাধ্যমে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে, আপনাদের কাছে ফোন গেলে চলে আসবেন। রাহুল অনেক খুশি হলো। বাড়িতে এসে বাবা মাকে সবাইকে জানালো। রাহুলের মা বাবা বলল, ইনশাল্লাহ ট্রেনিংয়েও সফল হবে। রাহুল বন্ধুকে খবরটা জানালো। এদিকে সেজুতির বাবাও খবরটা শুনতে পেল। কিন্তু সেজুতির বাবা মোটেও খুশি হয়নি। সেজুতির বাবা সেজুতিকে খবরটা জানালো। সেজুতিও নামাজ পড়ে রাহুলের জন্য দোয়া করে। সেজুতির বাবা তলে তলে সেজুতির জন্য পাত্র দেখে ফেলল, সেজুতিকে না জানিয়ে। ছেলে ডাক্তার। রাহুল ৮ দিনের জন্য ট্রেনিংয়ে গেলেই সেজুতির বিয়ে দিয়ে দিবে। তারপর রাহুল ৮ দিনের জন্য ট্রেনিংয়ে গেল। সেজুতির বাবা বিয়ে ঠিক করল আর প্ল্যান করল রাহুলকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেজুতির জীবন থেকে। তাই সেজুতির বাবা বকাটে শাকিলকে ঠিক করল। তাকে বলল, রাহুল যেদিন ট্রেনিং শেষে বাড়িতে আসবে তখন তাকে মাথায় আঘাত দিয়ে ঘায়েল করতে হবে। রাহুল ট্রেনিংয়ে গেল। সেজুতি রাহুলের ফিরে আসার অপেক্ষায় আছে। রাহুল ট্রেনিংয়ে সফল হলো, আর্মির চাকরিটা পেয়ে গেল। রাহুল বাড়িতে ফোন করে বাবাকে বলল, আব্বু, আমি সফল, আমার চাকরিটা হয়েছে। রাহুলের বাবা এই সুখবর পুরো গ্রাম দিল, মিষ্টি খাওয়ালো। রাহুলের বাবা রাহুলকে জিজ্ঞেস করল, তুই কবে ফিরছিস বাবা? রাহুল বলল, আগামীকাল ভোরে সান্তাহার আসব। এই খবর সেজুতির বাবার কানে গেল। সেজুতির বাবা ঠিক করা বকাটে ছেলে শাকিলকে ফোন দিল। শাকিলকে বলল, রাহুল আগামীকাল ভোরের ট্রেনে আসবে, ওরে শেষ করে গুম করে দে, ওর লাশও যেন কেউ দেখতে না পায়। শাকিল বলল, এই কাজ করব কাকু, কিন্তু আমার সাথে সেজুতির বিয়ে দিতে হবে। সেজুতির বাবা বলল, ঠিক আছে দিব, আগে ঠিকমতো কাজটা করো। এইসবের কিছুই সেজুতি জানল না। তারপর সেজুতির বাবার কথা মতো পরের দিন ভোরবেলা সান্তাহার স্টেশনে যখন রাহুল ট্রেন থেকে নামল, শাকিল এবং তার সাথে অনেক গুন্ডারা রাহুলকে ঘিরে ধরল। রাহুল কিছু বুঝে না উঠতেই সবাই তার মাথায় বড় বড় লাঠির বাড়ি দিল। রাহুল লাঠির বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, পুরো শরীর রক্তে ভিজে গেল। রাহুল শরীর নিস্তেজ হয়ে নিতর দেহ পড়ে আছে। শাকিল আর শাকিলের বাহিনীরা রাহুলকে মৃত ভেবে ঘাড়ে তুলে নিয়ে গিয়ে দূরে এক নির্জন রাস্তার পাশে রেখে চলে গেল। সকালবেলা ভোরের আলো ফুটতেই রাহুলের নিতর দেহ দেখতে পায়। কেউ চিনতে পারে না এটাকে। রক্তে পুরো মুখ মেখে আছে, কেউ চিনতে পারছে না। সবাই দেখে দেখে চলে যাচ্ছে। কেউ আবার পুলিশকে ফোন দেয়, এখানে একটা লাশ পড়ে আছে। এদিকে রাহুলের মা আর বাবার মন ছটপট করছে। তাদের ছেলে বলল, ভোররাতে সে পৌঁছে যাবে, এখনও তাদের সন্তান তাদের কাছে এলো না। রাহুলের বাবাকে রাহুলের মা বলল, তুমি একটু এগিয়ে যাও, রাহুল কতদূর এলো। রাহুলের ফোনেও পাচ্ছে না। রাহুলের বাবা টেনশনে এগিয়ে যেতে লাগলো। একটু যেতেই খবর পেল রাস্তায় রাহুলের বয়সের একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। মুখচোখ চেনা যাচ্ছে না। রাহুলের বাবার মন ভেঙে গেল এই খবর শুনে। রাহুলের বাবা হায় হায় করে কান্নায় ভেঙে পড়ল। রাহুলের বাবা দৌড়ে গিয়ে এক দেখাতেই চিনতে পারল সেজুতি দেওয়া ঘড়িটা। রাহুলের বাবা কান্নায় ভেঙে পড়ল। তারপর সকলে ধরে রাহুলকে হাসপাতালে নিয়ে গেল। এর মধ্যে সেজুতির বাবা রাহুলের এরকম অবস্থা সেজুতিকে গিয়ে বলল। সেজুতিকে বলল, সেজুতি রে, তোর সর্বনাশ হয়ে গেছে। অভিনয় করে বলল, তোর রাহুল আর নেই।
তোর রাহুল গতকাল বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টে করে মারা গেছে মনে হয়। মুখ চোখ চেনা যাচ্ছে না, এমনভাবে অ্যাক্সিডেন্টে করেছে কেউ চিনতে পারছে না। সেজুতি এই খবর শুনে নিজেকে সামলাতে পারল না। এক মুহূর্তে সেজুতির জবাব বন্ধ হয়ে গেল। সেজুতি মাথা ঘুরে পড়ে গেল। সেজুতির মা সেজুতিকে ধরে চোখ মুখে পানি দিল, সেজুতির মাথায় পানি দিল। এদিকে সেজুতিকে নিয়ে সবাই আছে, আর রাহুলের খবর শুনে রাহুলের সব বন্ধু এবং রাহুলের মা ছুটে গেল। রাহুলকে ডাক্তার দেখে জব দিল, বলল এখানে রাহুলের চিকিৎসা হবে না, আপনারা রাজশাহী নিয়ে যান। রাহুলকে রাজশাহী নিয়ে চলে গেল। রাহুলের চিকিৎসা চলছে। এদিকে সেজুতি জ্ঞান ফিরলে সেজুতিকে বলল রাহুল মারা গেছে। সেজুতি বলল আমি বিশ্বাস করি না। সেজুতি পাগলামি শুরু করে দিল। তখন সেজুতির বাবাকে বলল যা হবার হয়ে গেছে, এখন তোমার বিয়ে দিব, পাত্র ঠিক করা আছে। রাহুলের লাশ আসার আগে তোমাকে বিয়ে দিব। সেজুতির জবাব বন্ধ হয়ে গেল। দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে, আর ভাবছে রাহুল আমাকে ছেড়ে চলে গেল। সেজুতি মানসিকভাবে ভেঙে পড়ল। সেজুতির বাবা সেজুতিকে জোর করে বিয়ে দিয়ে দিল। সেজুতি আর রাহুলের খবর পেল না। সেজুতির চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। সেজুতির শনি নাফিস সেজুতির হাত ধরে টানছে আর বলতেছে সেজুতি, সেজুতি কি হলো? আমরা পৌঁছে গেছি তোমার বাবার বাড়ি, আসো, নেমে পড়ো। সেজুতি এতক্ষণ ধান্দায় লেগেছিল। সেজুতির ধান্দা ভেঙে গেল। সেজুতি তার স্বামীকে বলল ও এসে গেছি বাড়িতে। নাফিস বলল হ্যাঁ, অনেকক্ষণ আগে এসেছি, তোমাকে ডাকছি তুমিই শুনছ না। সেজুতি তার মেয়ে রিন্তির হাত ধরে বাবার বাড়ি যাচ্ছে। পথেই দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। ওই মেয়েটা সেজুতিকে দেখে মুখ ঘুরিয়ে থুতু ফেলে চলে গেল। সেজুতি চিনতে পারল ওইটা তো রাহুলের বোন। রাহুলের বোন আমাকে দেখে এরকম করলো কেন? তারপর সেজুতি বাড়ির গেটে ঢুকতেই সেজুতির বাবা সেজুতিকে দেখে খুশিতে এগিয়ে এসে নিজের নাতনিকে কোলে নিতে চাইল। সেজুতি তার নিজের মেয়েকে শক্ত করে ধরে বাবার সাথে কোনো কথা না বলে মায়ের আর বোনের কাছে গেল। তার বাবাকে তার মেয়েকে নিতে দিল না। সেজুতি তার মাকে ধরে কান্নায় ভেঙে পড়ল, সেজুতির মাও। এরপর সেজুতির কাছে তার বাবা যত কথা বলার চেষ্টা করছে সেজুতি মুখ ঘুরিয়ে নিচ্ছে। সেজুতি নিজের বাবাকে ঘৃণা করছে। মানুষ এতটা খারাপ কেমনে হয়? সেজুতি তুই বাবাকে বলল কিরে মা সেজুতি, তুই আমার সাথে কথা বলছিস না কেন? আমি স্টেশনে নিতে যাইনি তাই? আমার কাজ ছিল তাই যেতে পারিনি মা। সেজুতি তার বাবার সব কথায় বিরক্ত লাগছে এখন। সেজুতি তার মাকে বলল মা, আমি ঘরে গেলাম, আমি একটু ঘুমাবো, তোমার জামাইকে নাস্তা পানি করতে দাও। সেজুতির মা বলল ঠিক আছে মা, তুমি ঘুমাও। সেজুতির স্বামীও বলল হ্যাঁ, তোমার ঘুমানো উচিত, স্টেশনে মাথা ঘুরে পড়ে গেলে তোমার মনে হয় শরীর দুর্বল, যাও একটু ঘুমিয়ে নাও।